গোলাপ বাড়ি ও অহংকারী টুনির প্রথম পর্ব। ঈশান পূর্ব গ্রামে ছিল খুব সুন্দরী একটি পাখি। সেই পাখিটার গায়ের রঙে সবাই পুরো ফিদা ছিল, আর তার গায়ের রঙের মতো দেখতে একটি সুন্দর গোলাপ বাড়ি করে দিয়েছিল ওর বাবা। এই নিয়ে অহংকারের শেষ ছিল না। সে বাড়ি তো আর এমন বাড়ি নয়, সে ছিল কথা বলা বাড়ি, যেটা দেখার জন্য সবাই আসতো। কিন্তু অহংকারী টুনি কাউকে দেখতে দিত না, ঘরের ভিতরে কাউকে ঢুকতে দিত না। এক অভিশাপে ও হয়ে গেল কালো এক পাখি। এই গল্পই বলবো আজ তোমাদের। টুনি রে টুনি, তুই কিছুই দেখতে পাস না দেখছি। এই যে এখনই একটি কালো কাক আমার উপর দিয়ে গেল, আমার গা ঘেঁষে। শরীরটা আমার ঘিন ঘিন করছে, তাড়াতাড়ি ওই পাখিটাকে ধরে এনে শাস্তি দে। এরকম বিশ্রী কালো কাক আমার গায়ে লেগেছে, আমি মানতে পারছি না। আমি এত সুন্দর এক গোলাপ, আর আমার এই অবস্থা করলো। গোলাপ বাড়ি, তুমি রাগ করো না। কঠিন থেকে কঠিন শাস্তি দিব আমি এই কাককে। ওর বাসায় আমি এখনই যাচ্ছি। তার আগে আমি তোমার শরীরটা পরিষ্কার করে দিচ্ছি এই নদীর জল দিয়ে। তুমি কোনো চিন্তা করো না, নদীর জল দিয়ে তোমার পুরো শরীর আমি ধুয়ে দিচ্ছি, তাহলে কাকের কোনো নোংরা আর তোমার শরীরে লেগে থাকবে না। গোলাপ বাড়ি যেমন হিংসুটে আর অহংকারী ছিল, টুনিও ঠিক ছিল তেমনই। তারপরে নোংরা লেগে যাওয়ায় গোলাপ বাড়িকে নদীর জল দিয়ে পুরো ধুইয়ে দিল লালটুনি। হয়েছে, আর ধুতে হবে না। এবার কাকের বাড়ি গিয়ে ওর 12টা বাজিয়ে দিয়ে আয়, না হলে তোকে কিন্তু আমার এই রূপরাজ্যে ঢুকতে দিব না বলে রাখলাম টুনি। এখনই গিয়ে ওকে শাস্তি দিয়ে আয়। তারপর টুনি গেল কাকেদের বাড়ি, গিয়ে দেখে খুব সুন্দর একটা বাসা কাকের। বড় এক মগ ডালের উপরে বাসা বেঁধেছে, কিন্তু ওকে তো পেল না, ওর মাকে পেল। ওর মাকে ইচ্ছে মতো বকাবকি করে দিয়ে আসলো টুনি। কালো কাক, বিশ্রী কাক, কোথায় তুই? বেরিয়ে আয় তাড়াতাড়ি। আমায় এত বড় সর্বনাশ করলি কেন তুই? কে গো তুমি? শুধু শুধু এসে চিল্লাচিল্লি করছো? খুব সুন্দর তো তোমার গায়ের রং। কি করেছে আমার কালু? তোমাকে কি বিরক্ত করেছে? ও তো এরকম ছেলে নয়। টুনি কাকের মায়ের এমন ব্যবহার দেখে অবাক হয়ে গেল। সে এত চিল্লাচিল্লি করলো, তাও ওর মা ওর সাথে সুন্দর করে কথা বললো। এই শুনে টুনি বলল, আপনার ছেলে ভীষণ পাজি। আমার গোলাপ বাড়ির গা ঘেঁষে গিয়েছে, আমার গোলাপ বাড়ি নোংরা হয়ে গেছে। এখন আমি আমার গোলাপ বাড়িকে পরিষ্কার করে দিয়ে আসলাম নদীর পানি দিয়ে। ওকে আর ওখান দিয়ে যেতে বারণ করবেন, তাহলে গোলাপ বাড়ি কিন্তু আমাকে আর ঢুকতে দেবে না। ও এই কথা, আচ্ছা ঠিক আছে। আসলে আমার জন্য ওষুধ কিনতে কালুর খুব তাড়া ছিল, এই জন্য তোমাদের বাড়ির উপর দিয়ে গিয়েছি। শর্টকাট রাস্তা তো, তাই কিছু মনে করো না তুমি। আর ওখান দিয়ে যেতে না করবো। এসো কিছু খেয়ে যাও। না, এখন আমার কিছু খাওয়ার সময় নেই। আমি আজ আসি। আর আপনারা কেউই আমার বাড়ি দিয়ে উপরে দিয়ে কখনো যাবেন না, এই বলে রাখলাম।